সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মধুমিতা। আজ 12ই আগস্ট। আজ তোমাদের সাথে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার কাছে এই 12ই আগস্টটা খুব স্পেশাল দিন, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা স্টার্ট করলাম। 12ই আগস্ট হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো আমি এই দিনটা প্রত্যেক বছরই আমার মতন করে একটু মানে সেলিব্রেট করার চেষ্টা করি। তো এবছর আমি কিভাবে সেলিব্রেট করছি তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো আজকে আমার ছিল নাইট ডিউটি। আমি নাইট ডিউটি করে এসে বাড়িতে এসে দেখলাম যে পাড়ার সবাই বাবার কাছে জল ঢালতে যাচ্ছে, যেহেতু আজকে সোমবার ছিল। তো পাড়ার সবাই যাচ্ছে যখন আমি কেন বাদ যাই, আমিও যাব। তাই আমিও রেডি হয়ে ঘরের কাজটা সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমি ঘরের কাজটা সেরে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সবাই চলে গেছিলো। তো আমি গাড়িতে করে, মানে আমার বর বাইকে করে নিয়ে গেছিলো অনেকটা পরে। তাই আমি একদম ডাইরেক্ট মন্দিরে চলে গেছিলাম। গিয়ে ওখানে দেখলাম সবাই আছে, সবার সাথে দেখা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের এখানকার খুব জাগ্রত মন্দির, কালীবাড়ি, বজবজ কালীবাড়ি। তো এই কালীবাড়ি মন্দিরের পাশেই হচ্ছে শ্মশান। এখন ইলেকট্রিক চুল্লি হয়েছে। আগে এখানে কাঠে মানে মৃতদেহ পোড়ানো হতো। তো এই মন্দিরের মাকে আমরা দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো, চলো। আমি তো স্নান করবো, যেহেতু ওই জন্য মায়ের মন্দির ভিতরে ঢুকিনি। যারা স্নান করে অলরেডি মানে চলে এসেছিলো তারা পুজো দিচ্ছিলো আমাকে, ভিতরে ঢুকতে দেয় আর কি। বাট আমি ঢুকিনি, আমি স্নান করবো বলে আমি ঢুকলাম না। তো বাড়ি থেকেই মাকে দর্শন করাচ্ছি। এটা হচ্ছে এখানকার মা। তো মাকে দর্শন করে আমি চলে যাব ডাইরেক্ট নদীতে। আর মন্দিরের পাশেই ঘাট ছিল। আর আজকে মানে প্রচুর ভিড় ছিল, তাই ভালোভাবে দেখাতে পারলাম না। একদম মন্দিরের পাশেই ঘাট। আর এখানের ঘাটের সিঁড়িগুলো ছিল প্রচুর উঁচু উঁচু, তাই আমি নামতে গিয়ে পড়েই গেছি। তো দেখো, ওঠার সময়ও আমার খুব জোর লেগেছিলো ওই সিঁড়িতে। তো যাই হোক, আমি স্নান করে ওখান থেকে ডাইরেক্ট জল নিয়ে, আর ওখানের মন্দিরে ঢালবো না, যেখানে আমি স্নান করেছি ওখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে একটা শিব মন্দির আছে। সবাই ওইখানেই পায়ে হেঁটে বাঁক নিয়ে জল নিয়ে যাবে, সেইখানে মন্দিরে ঢালবে। আমিও সেই মন্দিরেই যাব। তো অলরেডি আমার স্নান হয়ে গেছে। ওখান থেকে আমি জল নিয়ে আমি হেঁটে যাব না, যেহেতু বাড়িতে অনেক কাজ, যেহেতু ছেলের জন্মদিন, তাই একটু রান্নাবান্নার চাপ আছে। আবার রাত্রে আমার নাইট ডিউটি আছে, তাই আমি হেঁটে যাব না। আমাকে বাইকে করে নিয়ে গেছিলো আমার হাজব্যান্ড, আর আমি বাইকে করেই চলে আসব। তাই ওদের সাথে আর আসা হয়নি। তো দেখো, আমি অলরেডি এসেছি। এসে বাবার মাথায়, এই হচ্ছে বাবার মাথায় জল ঢেলেছি। আর আসার সময় ওদের আমি কিছু ক্লিপ নিয়েছিলাম, যারা পায়ে হেঁটে আসছিল। আর প্রচুর লোক গেছিলো গাইজ, প্রচুর লোক, মানে বলতে পারবো না, মানে অনেক ভিড় ছিল রাস্তার। প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এরকম ভিড় ছিল, মানে 1 কিলোমিটার মানে জ্যাম হয়ে রাস্তা জাম করে সব আসছিল। আর আমি যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি। আর ওরা আস্তে আস্তে আসার অনেক আগে আমি বাড়ি চলে এসেছি। আর এসে দেখো, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, পায়েস বানাচ্ছি। আর ছেলের জন্য 5 রকম ভাজাভুজি, তরকারি, ডাল, শুধু আর ওর মতো মাছ ভাজাভুজি মাংস হবে, কারণ সবই হবে। আমাদের আর বিরিয়ানি হবে। আমাদের জন্য ওর বিরিয়ানি মতো হবে, 5 ছেলের রকম জন্য মাছ ভাজাভুজি মাংস, হবে। 5 রকম আর ভাজা, আমাদের যা যা বিরিয়ানি হয় হবে, আর কি, পায়েস চাটনি হচ্ছে, পাপড় চাটনি সমস্ত হবে, কিছুই পাঁপড় রান্না ভাজা করতে হবে, হবে। আর রান্না অনেক করে রকমই আমাকে হবে। একটু কি কি ঘুমোতেও রান্না হবে, করলাম তাই তোমাদের সাথে আমার শেয়ার নাইটের করবো, ডিউটি চলো। ছিল। তো অলরেডি আমি তাড়াহুড়ো করে সব রান্না কমপ্লিট করে ফেলেছি, করে ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো ওকে খেতে দেওয়ার পর আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি ডাইরেক্ট রাত্রিবেলা চলে যাই ডিউটিতে। আর ডিউটিতে গিয়ে এই ভিডিওটা শ্যুট করি। দেখো, ভিডিওটা কারা কারা দেখেছো আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। আর যাদের ভালো লাগবে প্লিজ আমাকে একটু কমেন্ট করিয়ে জানিও, কারণ তোমাদের কমেন্টে আমি ভিডিও বানানোর আরও আগ্রহ পাই আর কি। তো আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।